আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে মন চাইতেছে যে ভুনা খিচুড়ি দিয়ে গরুর গোশত খাই আর সাথে যদি হয় বেগুন ভাজা। তো যেমন কথা তেমন কাজ। তো বাবা বাজার থেকে গরুর গোশত নিয়ে আসলো, তো আমি সুন্দর করে ধুয়ে এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি কখনো রান্না করি না ভুনা খিচুড়ি, আর আমার জীবনের প্রথম। তো কীরকম হয় জানাবেন। এই একটু আদা রসুন দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নার প্রতি অতটা পারদর্শী না, তারপরেও যতটুকু পারি অতটুকু আপনাদের কাছে শেয়ার করি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, কারণ আমি তো নতুন, এত কিছু বুঝি না। আপনারা যারা বড় আপুরা আছেন প্লিজ একটু বুঝাই দিবেন, যেন আপনাদের মতন আমিও অনেক এগিয়ে যেতে পারি। খুব আশা নিয়ে এসেছি। তো আমি এখানে সব মশলা দিয়ে দিলাম। এখন আমার এটা সুন্দর করে একটু তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, যেন গ্রানটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। যেহেতু আমার বাসার ভিতরে অতটা জাল খায় না, শুধু আমি জাল খাই, তার জন্য আমি জালের পরিমাণটা খুবই কমাই দিছি। এখানে জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব তেল। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখন সুন্দর করে মেখে নিব। দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি। এখন মজার বিষয় হলো কি, আমি লবণ দিতে ভুলে গেছি, তাই এখন লবণটাও দিয়ে দিলাম। দেখেন আমি কেমন রাঁধুনি, এই আমি লবণ দিতে ভুলে গেছি। তো হালকা একটু পানি দিয়ে দেবো, যেহেতু আমার হাতে মশলা ছিল ওইটাই দিয়ে দিলাম। আবার কিছু মনে করেন না, ঠিক আছে? তা আমি তো বললামই আমি ভিডিও তেমন বানাতে পারি না, তাও যতটুকু বানাই আপনাদের কাছে শেয়ার করি। তো এখানে আমি সুন্দর করে চালটা দিয়ে নেব। আমি এটা মুসুরি ডাল দিয়ে তারপরে খিচুড়ি রান্না করবো, যেহেতু আমার শাশুড়ি মুগ ডাল দিয়ে খেতে পারে না, তার জন্য ওনার জন্য আমি মুসুরি ডাল দিয়ে দিলাম। তো আমি অনেকবার দিয়ে নিলাম যেন না থাকে, যেহেতু আমার দুইটা চুলা। আমি ওই চুলার ভিতরে গরুর গোশতটা সুন্দর করে কষাতে দিয়েছি, আর এখান দিয়ে আমি ভুনা খিচুড়িটা রান্না করে ফেলবো। তো প্রথমে আমি তেল দিয়ে দিব। দেখেন আমি কিন্তু আবারও বলতেছি আপনাদেরকে, আমি রান্না করতে পারি না, যতটুকুই দেখলাম ততটুকু দিয়ে রান্না করতেছি। তো ভুল ত্রুটি হলে আপনারা বলে দেবেন, ঠিক আছে? তো বড় আপুদেরকে আমি বলতেছি, যারা ইউটিউবে অনেক দিন ধরে কাজ করতেছেন, তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন। আপু অনেক আশা নিয়ে এসেছি যেন আপনাদের মতন আমিও করতে পারি, আমার খুব ইচ্ছে। তো আমি এখানে পেঁয়াজ কুচি, এলাচি দারচিনি সব দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিব। আমি কখনোই রান্না করিনি, আমার লাইফে আমি কখনোই রান্না করিনি, এই প্রথম। দেখি কীরকম হয় ইনশাল্লাহ। এখন আমি আদা রসুন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এক এক করে মশলা দিয়ে দেবো। এখানে আমি সুন্দর মতো মরিচ দিয়ে দেবো, মরিচের পরিমাণটা একটু কমে দেবো, যেহেতু আমি ওইখানে কাঁচামরিচ দেবো। এখন হলুদ দিয়ে দিলাম। আমার কিন্তু অনেকটা ঠান্ডা, তার জন্য বয়সটা ভালো করে দিতে পারছি না, ঠিক আছে? তো যেমন কথা তেমন কাজ, যেহেতু বলছি ভুনা খিচুড়ি খেতে মন চাইছে, ঠান্ডা, তার জন্য রান্না করতেছি। ঠান্ডা মান্ডার সাথে ভুনা খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগবে। যেমন কথা তেমন কাজ। দেখেন আমি সব মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আবার কিছু আপুরা বলতে পারেন যে ভালো একটা দেখ নিতে পারেন, ভালো একটা করা নিতে পারেন। তো আপু আমি বলতেছি যে আমি কিন্তু ভিডিও বানাই না, তারপরেও আমি চেষ্টা করতেছি আমার ঘরে যা আছে আমি সেটা দিয়ে আপনাদের কাছ থেকে তুলে ধরার জন্য। তো দেখেন আমি কিন্তু আগে থেকে চালটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম, তো আমি এখানে সুন্দর করে দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এটা ঢেকে দেবো। তো এখানে আমি গরম পানি বসাইছি, দেখেন দেওয়ার জন্য। দেখেন আমি এটা ভালো করে ভেজে ফেলছি। এখন আমি গরম পানিটা এটা দিয়ে দেবো পরিমাণ মতন, দেখতে থাকুন।
তো এরকমভাবে ভুনা খিচুড়ি যদি বাসায় ট্রাই করা যায়, যারা নতুন ব্যাচেলর একদমই করতে পারে না, দেখেন এখানে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি। এদিকে আমার গরু গোস্ত সুন্দর কষানো হয়ে যাচ্ছে, আমি এখানে ভালো করে কষাই নিচ্ছি। দেখেন, তো আমি আবার ঢেকে দিলাম, দেন কয়েকটা কলা পাতা ছিঁড়ে দিলাম যেন গ্রানটা সুন্দর আসে। আবার বলতে পারেন যে চাল তো এরকম তো রান্না করতে পারি না, আমি আর পানি ছিল, চুলাটা কমে দিচ্ছি। এখন আমি গরু গোস্তের ভিতরে আলু দিয়ে দিলাম। দেখেন কালারটা বলবেন কীরকম হয়েছে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো যদি বড় আপনারা একটু সাপোর্ট করে। তো আমি আগে থেকে একটু গরম পানি রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো সুন্দর করে। এখানে আমার কিন্তু গরু গোস্তটা সুন্দর কষানো হয়ে গেছে। আমি কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। এখন কিন্তু ফাইনালি আমার রান্না হয়ে গেছে। আমি এখানে বেরেস্তা ভেজে রেখেছিলাম, ওইটা সুন্দর করে দিয়ে দেবো যেন দেখতে সুন্দর দেখা যায়, খেতেও খুবই ভালো লাগে। তো কীরকম হয়েছে জানাবেন। তো সবার প্রতি ভালোবাসা ও দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। এখানে দেখে আমার ভুনা খিচুড়িটা ফাইনালি মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। দেখছেন, পারি না তাও চেষ্টা করলাম, চেষ্টা করলে কি না হয়। আমি জীবনে প্রথম রান্না করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবেন। এখানে সালাদ কেটে রেখেছি।